কাউকে এতটা নিখাদ ভালোবাসার পরিণাম কি শুধুই বুকভাঙা কান্না? আশরাফ আলী কাজলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, অথচ কাজল ভালোবেসেছিল অন্য এক মানুষকে। একটা মানুষের এই অন্ধ একতরফা ভালোবাসা কিভাবে একটা জীবনকে চিরতরে শেষ করে দিতে পারে, তা দেখলে আপনার কলিজা কেঁপে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর বিশ্বাস করুন, আপনি আপনার চোখের জল আটকে রাখতে পারবেন না। আশরাফ আলী নামের ছেলেটাকে চেনার পর গ্রামের মানুষ বলতো, ওর বুকটার ভেতরে যেন ভালোবাসার একটা আস্ত সমুদ্র লুকিয়ে আছে। কিন্তু সেই সমুদ্রের কোনো কুলকিনারা ছিল না, ছিল কেবল অথই জল আর অন্তহীন কষ্ট। আশরাফ কাজলকে ভালোবাসত নিজের জীবনের চেয়েও বেশি, নিজের শ্বাস প্রশ্বাসের চেয়েও বেশি। কাজল যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, আশরাফ যেন মাটির দিকে তাকিয়ে তার পায়ের ছাপগুলোকেও পরম যত্নে ছুঁতে চাইত। কাজলের একটা মুচকি হাসি দেখার জন্য আশরাফ তার জীবনের সমস্ত আনন্দ বিসর্জন দিতে এক পায়ে খাড়া ছিল। সে কাজলকে নিজের ছায়ার মতো আগলে রাখত, পাছে ওর গায়ে একটুখানি রোদের আঁচও লাগে। কিন্তু নিয়তির কি এক নিষ্ঠুর পরিহাস! কাজলের মনের মধ্যে আশরাফের জন্য এক ফোঁটাও জায়গা ছিল না। কাজল ভালোবাসত সাগরকে। সাগর ছিল শহরের এক চঞ্চল ও ধূর্ত ছেলে, যার মুখের মিষ্টি কথায় কাজল অন্ধের মতো বিশ্বাস স্থাপন করেছিল। কাজল কখনোই আশরাফের নিখাদ ভালোবাসার মূল্য বোঝেনি। আশরাফ যখনই কাজলকে একটু কাছে পাওয়ার বা নিজের মনের কথা বলার চেষ্টা করত, কাজল মুখ ফিরিয়ে বলতো, আশরাফ, তোর এই ফালতু ভালোবাসা আমার ওপর জোর করে চাপাস না। আমি তোকে সহ্যও করতে পারি না। আমার জীবনে শুধু সাগর আছে, আর কেউ নয়। প্রতিদিন সকালবেলা কলেজ রোডের মোড়ে একটা লাল গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকত আশরাফ। কাজল আসার সাথে সাথে সেই ফুলটা বাড়িয়ে দিয়ে বলতো, কাজল, এই ফুলটার মতো পবিত্র আমার ভালোবাসা। তোকে ছাড়া এই পৃথিবী আমার কাছে অর্থহীন। কাজল সেই লাল গোলাপটা হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিত, তারপর পায়ের নিচে পিষে দিয়ে বলতো, এই নোংরা ফুল তোর সাথেই রাখ, আমাকে আর বিরক্ত করবি না। আশরাফ তখন নিচু হয়ে সেই ধুলোমাখা থেতলে যাওয়া গোলাপটা নিজের পকেটে লুকিয়ে রাখত। বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদত। তার চোখের জলগুলো ছিল বড় বেশি ভারী, বড় বেশি বেদনার। তবুও সে কাউকে কিছু বলতো না, শুধু ভাবত কাজল হয়তো একদিন বুঝবে। গ্রামের সবাই আশরাফকে বলতো, এই মেয়েটার জন্য এভাবে শেষ করিস কেন? অন্য কাউকে দেখ। আশরাফ তখন ফিকে একটা হাসি দিয়ে বলতো, ভালোবাসা কি হাত বদল করা যায় রে ভাই? কাজল কষ্টে থাকলে আমার যে বুকের ভেতরটা ফেটে যায়। এদিকে সাগরের সাথে কাজলের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হচ্ছিল। সাগর প্রায়ই কাজলকে নানান জায়গায় ঘুরতে নিয়ে যেত, দামি উপহারের লোভ দেখাতো। কিন্তু কাজলের সরল মন তখনও বুঝতে পারেনি যে সাগরের এই ভালোবাসার পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ ও ভয়ঙ্কর প্রতারণা। আশরাফ দূর থেকে সব দেখত আর বুঝতে পারত কাজল একটা বিশাল বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। সে বহুবার কাজলকে ডেকে বোঝানোর চেষ্টা করেছিল, কাজল, সাগর মানুষটা ভালো না, তুই অন্ধের মতো ওর পেছনে ছুটিস না, ও তোকে ধ্বংস করে দেবে। কাজল তখন অগ্নিমূর্তি হয়ে বলতো, তুই আমার ভালোর চেয়ে আমার খারাপ বেশি চাস। তুই হিংসুটে, তাই আমাদের মিল দেখতে পারিস না। আমার জীবন কার সাথে কাটাবো সেটা আমার ব্যাপার, তুই মাঝখান থেকে নাক গলাবি না। আশরাফ আর একটা কথাও বলতে পারত না। সে নিজের ঘরের কোণে একা বসে সারারাত ডায়েরির পাতায় কলম চালাত আর লিখত, কাজল, তুই যদি বুঝতি তোকে আমি কতটা আগলে রেখেছি, তুই হয়তো একদিন আমার কবরের পাশে এসে দুফোঁটা চোখের জল ফেলতিস। এভাবেই কাটছিল দিনগুলো, কিন্তু ঝড়ের আগের মুহূর্তের মতো চারপাশটা অদ্ভুত এক নিস্তব্ধতায় ভারী হয়ে উঠেছিল। ঠিক এমন এক বর্ষার রাতে, যখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে এবং চারদিক অন্ধকার, ঠিক তখন আশরাফের মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে আশরাফের হাত কেঁপে উঠল নম্বরটা সাগরের। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে এল এক অপরিচিত কণ্ঠস্বর আর সাগরের হাসির বিকৃত আওয়াজ, সাথে কাজলের তীব্র আর্তনাদ ও বাঁচার আকুতি। সাগরের গলা শোনা গেল, আশরাফ, তোর কাজলকে তো চেয়েছিলি, আয়, এসে নিয়ে যা একটা পরিত্যক্ত গুদামঘর থেকে, তবে লাশ হিসাবে পাবি কিনা সন্দেহ। ফোনটা কেটে গেল।
আশরাফের পায়ের নিচের মাটি তখন ধসে পড়েছিল আর বুকের ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল চিরতরে। বৃষ্টির শব্দটাকে ছাপিয়ে আশরাফের বুকের ভেতর তখন একটা প্রলয় বয়ে যাচ্ছিল। ফোনটা কেটে যাওয়ার পর 1 সেকেন্ডও দেরি না করে আশরাফ ঘর থেকে বেরিয়ে পড়েছিল। গায়ে একটা পুরনো শার্ট, পায়ে হাওয়াই চটি, বাইরে ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সে ছুটে চলেছিল সাগরের বলা সেই পরিত্যক্ত গুদাম ঘরের দিকে। রাস্তার অন্ধকার যেন তাকে গিলে খেতে আসছিল, কিন্তু তার চোখের সামনে কেবল ভাসছিল কাজলের ভয়াতুর মুখটা। সে বারবার বিড়বিড় করে বলছিল, ভগবান, আমার কাজলকে কিছু হতে দিও না, ওর সমস্ত ভুলের সাজা আমাকে দাও, কিন্তু ওকে বাঁচাও। যখন সে গুদাম ঘরের সামনে পৌঁছাল তখন চারপাশটা ভুতুড়ে এক নীরবতায় ঢাকা। ভেতরের দরজাটা সামান্য খোলাই ছিল। আশরাফ কাঁপতে কাঁপতে ভেতরে পা রাখল। ভেতরে একটাই টিমটিমে বাল্ব জ্বলছে, আর তার আলোয় যা দেখা গেল তাতে আশরাফের পায়ের নিচের মাটি চিরতরে ধসে গেল। সামনে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে কাজল। তার চোখে চরম আতঙ্ক, চুলগুলো অবিন্যস্ত আর মুখটা কান্নায় ভিজে গেছে। আর ঠিক তার সামনে দাঁড়িয়ে বিকট হেসে চলেছে সাগর আর তার 2 সাঙ্গপাঙ্গ। সাগর হাতে একটা ছুরি নিয়ে কাজলের গালের কাছে ধরে উপহাসের সুরে বলছিল, কী রে কাজল, তোর ওই গরিব প্রেমিক আশরাফকে তো খুব ভালোবাসার ভাব দেখাতি। দেখ এখন তোর ওই আশরাফ কোথায়, কেউ তোকে বাঁচাতে আসবে না। কাজল তখন কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলে উঠেছিল, আশরাফ, আমাকে বাঁচা, ভুল করেছি আশরাফ, আমাকে ক্ষমা করে দে। কাজলের মুখে সেই আর্তনাদ শোনার পর আশরাফের ভেতরের সুপ্ত শিবাটা যেন জেগে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এক পশলা ঝড়ের বেগে সে সরাসরি সাগরের ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল। সাগরের হাতে থাকা ছুরিটা দূরে ছিটকে পড়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আশরাফের চোখে তখন আর কোনো ভয় ছিল না, ছিল কেবল কাজলকে বাঁচানোর তীব্র তাগিদ। কিন্তু সাগরের সাঙ্গপাঙ্গরা পেছন থেকে ভারী লোহার রড দিয়ে আশরাফের মাথায় সজোরে আঘাত করল। একটা রক্তস্নাত আর্তনাদ করে আশরাফ মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথা দিয়ে গলগল করে রক্ত ঝরতে শুরু করল। কাজল কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে উঠল, আশরাফ, না, উঠ আশরাফ, চোখ খোল। আশরাফ তার শেষ সম্বলটুকু দিয়ে কোনোমতে চোখ মেলে কাজলের দিকে তাকাল। তার মুখ জুড়ে তখন এক অদ্ভুত প্রশান্তির হাসি। সে রক্তে ভেসে যাওয়া হাতটা বাড়িয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম না কাজল, তুই কষ্টে থাকলে আমার বুক ফেটে যায়। আজ তোকে বাঁচাতে পেরেছি, এতেই আমার সব সুখ। কথা শেষ হতেই আশরাফের হাতটা চিরকালের জন্য মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের পলকগুলো ভারী হয়ে বন্ধ হয়ে গেল চিরদিনের মতো। পুলিশ যখন এসে পৌঁছাল ততক্ষণে সব শেষ। সাগর ও তার সঙ্গীদের গ্রেফতার করা হলেও কাজলের জীবনে নেমে এল এক অন্ধকারের সমুদ্র। সে প্রতিদিন আশরাফের সেই রক্তমাখা ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে ঘন্টার পর ঘন্টা কেঁদে কাটায়, কিন্তু যাকে সে জীবদ্দশায় এক ফোঁটা ভালোবাসা দেয়নি, আজ তার এই অন্তহীন কান্নার কোনো দামই নেই। এক অদ্ভুত অনুশোচনা আর অপরাধবোধ প্রতিদিন তিলে তিলে কাজলকে শেষ করে দিতে লাগল। ভালোবাসা কি তবে এমনই হয়, যেখানে সবটুকু উজাড় করে দিয়েও কেবল নিঃসঙ্গতা আর মৃত্যু ছাড়া কিছুই জোটে না? আশরাফের এই মর্মান্তিক পরিণতি হয়তো আপনার চোখ থেকেও জল কেড়ে নিয়েছে। এমন আরও মন ছোঁয়া গল্প ও হৃদয় বিদারক ভালোবাসার ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।